আমরা লালন সাইজির পরিত কালাম গাই। আমি আগেও বলেছি প্রত্যেকটা শব্দের কিন্তু মর্মার্থ আছে। আমরা আনন্দ করব, অবশ্যই আনন্দ করব। আনন্দে কিন্তু কোথাও বারণ নেই, কিন্তু আমরা এই ভবের আনন্দে যেন সঠিক পথ ভুলে না যাই। আমরা একটা আমি আমি যদি বেঠিক না বলি, আমরা একটা ফকিরের বাড়িতে দাঁড়িয়ে আছি, তাই না? ফকির কিন্তু খুব বড় একটা পদ। ফকির মানে ভিক্ষুক না। তো সেই ফকিরের বাড়িতে দাঁড়িয়ে আমরা এত সুন্দর একটা আসর, সেখান থেকে যদি একটুকু আমরা ভালো পরিবর্তন নিজেদের মধ্যে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আসলে এই আসরে আসা না আসা এক সমান কথা আমাদের জন্য। শুধু আমরা আনন্দ নিয়ে গেলাম, দুটো মেয়ে এসেছিল, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর গাইলো, খুব সুন্দর নাচলো, কিন্তু কি গাইছিল যেন তা কিছু মনে নেই। কেন গাইছিল? টাকার জন্য গাইছে। আমাদের বুঝ যদি এত দূর অব্দি থাকে এখান থেকে বের হওয়ার পরেও, তাহলে কিন্তু লালন গীতি শুনে আদতে কোনো লাভ হবে না। লালন সাইজির একটা কালাম, লালন গীতি শুনে থাকলে সবাই শুনে থাকবেন কালামটা, যে সত্য বল সুপথে চল ওরে আমার মন। পদে পদে প্রত্যেকটা সাধক কিন্তু ভালো হতেই বলে গেছে। আমরা ভালো শুনি কিন্তু ভালো করি না, ভালো দেখতে পছন্দ করি কিন্তু ভালো দেখাতে পারি না। এটা আমাদের নিজেদের দোষ, অন্য কাউরে দোষী না। কারে দেব দোষ? নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি পইলাম রেফারি। আপনার জীবনে কোনো বিপর্যয় নেমে আসছে, আপনার কোনো বিপদ হয়েছে, আপনি বলবেন অমুকের দোষে এটা হলো। আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন, বলবেন সামনে থেকে যে গাড়িটা এসছে ওই গাড়িটা আসলে বাধিয়ে দিয়েছে, আমার কোনো দোষ ছিল না। সবসময় আমরা অপোজিটের ব্যক্তিটাকেই দোষারোপ করি। আমার কোথায় কর্মে ভুল ছিল আমরা খোঁজার চেষ্টা করি না। যাই হোক, লালন সাইজি অধিকাংশ কালাম দেহতত্ত্ব, আর তার বাইরে কিছু কালাম গুরু শিষ্যের প্রেম নিয়ে, গুরু শিষ্যের ভক্তি সাধনা নিয়ে। তা আমরা ছোট মানুষ, তো আমি চেষ্টা করবো বেশিরভাগ কালাম শিষ্যপদ থেকে গাইতে। আরেকটা গাইছি, ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন। এসে কাল সম বাঁধবে কোন দিনে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, কেন ডুবলি নেব কেন ডুবলি নেব এসে কাল
এখনো তোর আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায়। যদি লয় মনে ও তোর যদি লয় মনে, এখনো তোর আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায়। যদি লয় মনে ও তোর যদি লয় মনে, কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমরা বলি আজকে কাজটা হলো না, কালকে করব, কালকে অবধি আমাদের আয়ু আছে কিনা আমরা কিন্তু জানি না। একজন মানুষের চুল পেকে গেছে, তাকে দেখে বলছেন তার আয়ু শেষ বেলায়, তার আগে যে আপনি মারা যাবেন না তার কোনো গ্যারান্টি নেই। এজন্য আজ মানে এখন। তাই সাইদি বলছেন এখনো তোর আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায়। এখনো এই মুহূর্তে নিঃশ্বাস গ্রহণ করতে পারছি, এই মুহূর্তে বেঁচে আছি, মানে এই মুহূর্ত থেকেই আমার গুরুর চরণে আমার ডুবে যাওয়া উচিত। এখনো তোর আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায়। যদি লয়